মা বোনদের জন্য আমল সোজা, কারণ মা বোনরা 4টা আমল যদি করতে পারে, মদিনার নবী কয় ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়াইজা সামাত শাহরাহা, রমজানের 30টা রোজা, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, ও আতাআত যাওজাহা, ও আতাআত বালাহা, স্বামীর ইতোয়াতানুগত্য বাধ্য। যদি 4টা গুণ নিয়ে কোনো নারী আগে যাইতে পারে, ওই নারীর জন্য মদিনার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ পাক নারীর দিকে ইশারা করে আল্লাহ বলবে, আই নারী, তুমি তো 4 গুণে গুণান্বিত নারী, উদুখুলিল জান্নাহ। আল্লাহ পাক বলবে, ও নারী জান্নাতে ঢুকো। নারী বলবে, আল্লাহ জান্নাতের দরওয়াজা আছে 8টা, কোন দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকবো? বলেন না মদিনার নবী। তাও কয়, যখন নারী বলবে জান্নাতের 8টা দরওয়াজার কোন দরওয়াজা দিয়া যাব, মদিনার নবী জানায়া দেয়, আল্লাহ বলবে মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিইতি। ও নারী রে, 4 গুণে গুণান্বিত হয়ে গেলা, তোর জন্য তো আমি আল্লাহ জান্নাত বানাইলাম। 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যাও। আপনি নারী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কেমন ওই দামি নারী, যেই ফাতেমার ব্যাপারে মদিনার নবী কয় ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত নারী যাবে সব নারীদের সর্দারিনী নারী হবে ফাতিমা। এত দামি নারী, উনি ইন্তেকাল করছেন রোজা মুখের মধ্যে লয়া, রোজা মুখের মধ্যে নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগের রাতের বেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্তেকালের আগের রাতে উনি ঘুমায়া রইলেন। আব্বাজান, মানে আমার মদিনার নবী, ফাতেমা কয় আমার আব্বাজান আমার স্বপ্ন যোগে আসলো, ঘরের মধ্যে ডানে বামে সামনে পেছনে আমার বাবা কি যেন স্বপ্ন যুগের মধ্যে খুঁজতে লাগলো। আমি আমার বাবারে দেখা স্বপ্ন যোগে আমি বললাম, ও আমার আব্বা, আপনি তো বিদায় নিয়ে চলে গেছেন, এই রাতের বেলা আপনি কারে খোঁজার জন্য আইলেন? আমার বাবাই কয় ফাতেমারে আমি তোমারই একটা সংবাদ দেওয়ার জন্য তোমার স্বপ্নে আইলাম। কি বলবেন আব্বা জান? আমার মদিনার নবী কয় ফাতেমারে তুমি সাহারি করবা, একটু পরে ঘুম থেকে যাইগা, সাহারি করবা আলীর সঙ্গে, আর তোমার ইফতারটা দুনিয়ার মধ্যে হবে না, তোমার ইফতার হবে আমি বাবার সঙ্গে জান্নাতি দস্তারখানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায় জো না মঙ্গে উস্তুবে জারো হ্যায়। হযরত ফাতেমা ঘুম থেকে লাফ দিয়ে জাগে গেলেন, ফজর হয়ে গেল। ফজরের আগে দুইজনে বৈশা বৈশা সাহারি করে হযরত আলী এবং ফাতেমা। একটা বারের জন্য স্বামীরে বলে না, স্বামীরে স্বপ্ন যোগে আমার আব্বাই আইছিল, কারণ যদি এই কথা জানায় হযরত আলী চোখের পানি ফলে কামতে কামতে সাহারিটাও খেতে পারবে না। এই চিন্তা করে স্বামীরে বলেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজে মুসল্লায় দাঁড়ায়া গেলেন, হযরতে আলী চলে গেলেন নামাজের মধ্যে, মসজিদের মধ্যে। যেই ঘরের স্বামীও নামাজে যায়, বিবিও মুসল্লা বিছায় ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর কসম শতবার ওই ঘরের মধ্যে ইনকাম যদিও হয় কম, আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানাবেই। ঘরের মধ্যে রহমত বরকত নাই। কই দৌড়াইতেছো? কই কবিরাজের দরবারে। কি লাগবে? কয় তাবিজ লাগবে। কয় 1000 টাকা লাগবে? কয় 5001 টাকা। আছে না নাই? তাবিজের জন্য দৌড়ায়। আইসা কয় ছেলের গলায় একটা দাও, কোমরে 2টা দাও, এই মহিলার গলায় একটা দাও, আবার কোমরে আর একটা দাও, ঘরের মধ্যে পানি ভরা দাও, পানি ছিটায়া দাও। এরপরে 2-3 বার গেল, হাজার হাজার টাকা খরচও করলো, দেখে ঘরের মধ্যে কোনো বরকত নাই, কোনো রহমত নাই। আল্লাহর কসম ততদিন পর্যন্ত আমার ঘর, আমার বাড়ি রহমত প্রাপ্ত হবে না যতদিন পর্যন্ত ওই ঘরের কর্তারা নামাজের মধ্যে না যাবে, আর
ঘরের কর্ত্রীরা নামাজের মুসল্লায় না দাঁড়াবে। হযরতে ফাতেমা দাঁড়ায় গেলেন নামাজে, হযরতে আলী চলে গেলেন মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি মুসল্লার মধ্যে নামাজ পড়লেন, যায় নামাজটারে সুন্দর করে গুছাইয়া হযরতে ফাতেমা চলে গেলেন। প্রথমত হাসান হুসাইন দুইজন ভাই আছে, দুইটা সন্তান। হাসান হুসাইনের কাপড় চোপড় ধোয়ার জন্য বালতির মধ্যে কাপড় চোপড় ভিজাইলেন অনেকগুলা। এরপরে উনি গেলেন রান্নাঘরের মধ্যে, পাতিলের মধ্যে পানি দিলেন। এতগুলা পানি দিলেন, নিত্যপূর্বে হযরতে ফাতেমা এত পানি গরম করেন নাই। এরপরে 3 নম্বরে উনি বড় একটা বলের মধ্যে, গামলার মধ্যে উনি ময়দা রাখলেন, খামির করতে লাগলেন। হযরতে আলী মসজিদ থেকে আইসা দেখে ফাতেমা মুসল্লার মধ্যে নাই। হযরতে আলী বড় অবাক, কেন আমার ওয়াইফ, কেন আমার স্ত্রী আজকে মুসল্লার মধ্যে কেন নাই, কই গেল আমার বিবি? দৌড়ে চলে গেলেন ফাতেমার দরবারে, মাতবাগের ভিতরে রান্না করে। কিচেন রুমে যায় কয়, ফাতেমা রে, জীবনে কোনোদিন তোমার দেখি নাই ফজরের নামাজের মুসল্লার মধ্যে তুমি ইশরাক না পড়ে উঠছো, কিন্তু আজকে কি এমন হয়ে গেল ফাতেমা, আজকে তুমি ফজরের নামাজ পড়া কেন মুসল্লার মধ্যে বসা ইশরাকের নামাজ পড়লা না? ফাতেমারে কি এমন হয়ে গেল, কি এমন আশ্চর্যজনক কাহিনী, তুমি আমারে বলো না। এটা বলার পরে ফাতেমা, ওই কি বলবো স্বামী আপনারে, আমি জানি এটা বলার পরে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। ও চোখের পানি ফালাইয়া স্বামীরে বর্ণনা দেয়, স্বামীরে গত রাতের বেলা স্বপ্ন যুগে আমার আব্বা জান আমার স্বপ্ন যুগে এসে আমারে জানাইয়া দিয়ে গেছে, সাহারি তুমি করবা আলীর সঙ্গে, ইফতার দুনিয়াতে হবে না, ইফতার হবে জান্নাতি দস্তারখানে আমি বাবার সঙ্গে। আমার আর বুঝতে বাকি নাই ও স্বামী, আমার বাবার আকৃতি শয়তান জীবনও কোনোদিন ধরতে পারে না, আমার বাবার সুরত ধরতে পারে না শয়তান। শয়তান দুনিয়ার সবার সুরত ধরতে পারলেও আমার বাবা আর ধরতে পারে না। এর মানে স্বপ্নে আমার বাবা ঠিক হয়েছিল, আমার বাবা এসা জানাইয়া দিয়া গেছে আমার বাবার ওহি মিথ্যা না, স্বপ্নে আইছে এটাও মিথ্যা না। এর মানে স্বামী রে, সন্ধ্যার আগে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এটা শোনার পরে হযরতে আলী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। একটা ছোট্ট বাচ্চা যেমনে চোখের পানি ফালায়া কান্না করে, হযরতে আলীও কান্না করতে লাগলো। কারণ ফাতেমার প্রতি আলী বড় দুর্বল, ফাতেমা আলীর প্রতি দুর্বল। স্বামী তো বিবির প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার, বিবিও স্বামীর প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। এমন হালাতে দুইজনই জড়াইয়া ধরে কান্না করে। হাসান হুসাইন খেলার ময়দান থেকে যখন বাড়ির মধ্যে আসে, আইসা দেখে মায়ের চোখের মধ্যেও পানি, বাবার চোখের মধ্যেও পানি। আইসা কয়, মা তোমার চোখে পানি কেন? মারে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কারণ সন্তান যখন দেখে মায়ের চোখের পানি ফেলায় কান্দে, মার দরবারে যায় কয়, মারে কিসের জন্য তুমি কান্দো, আমি সমাধান করে দিব আমার মা। কারণ মার চোখের পানি সন্তান জীবনেও কোনোদিন সহ্য করতে পারে না। বলে, মা তোমার জন্য আসমানের তারাও যদি আনা লাগে আমি করতে রাজি আছি, খালি একটা বারের জন্য আমারে হুকুম দাও, একটা বারের জন্য আদেশ দাও। এই মায়ের জন্য সন্তানেরা বড় দুর্বল, বাবার জন্য দুর্বল। হাসান হুসাইন যায় কয়, ও মা কেন কান্দো? মাও বলে না, বাবাও বলে না। একটা পর্যায়ে হাসান হুসাইন রে মা বাবা জানায়া দিল, হাসান রে আমরা বলবো না, চইলা যাও তোমার নানার দরবারে, নানার রওজা শরীফের সামনে যাও, নানার রওজায় যাও, নানা হয় তোমাদের জানায়া দিবি আমরা কেন কান্না করি। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। নানার দরবারে যাও, নানা রওজা ভারির উপরে গিয়া বৈশা নানারে কইও, কেন কান্দে আমার মা, কেন কান্দে আমার বাবা। যাও নানার দরবারে যাও, এটা বইলা সঙ্গে সঙ্গে হাসান হুসাইনকে বিদায় করে দিল। ভাই ভাইয়ের কাঁধের মধ্যে কাঁধে কাঁধে দৌড়ে চলে গেছে।
নবীর রওজা আতহারের সামনে গিয়া দাঁড়াইছে, নবীর রওজা আতহারের উপরে গিয়া বৈশা এবার দুইজনে খেলাধুলা করতে লাগলো। এদিকে রওজা আতহার থেকে আবার মায়ান নবী হাসান হুসাইনরে ডাকরে, ও আমার নাতিরা, কেন তোমরা এখানে খেলাধুলা করো? আজকে খেলাধুলার দিন না, জীবনে বহু সময় বাকি আছে, তোমার মা বাঁচবে না, যাও মায়ের দরবারে যাও, মায়ের থেকে দোয়া নিয়ে যাও, কারণ জীবনে কোনোদিন আর মারি চেহারা দেখতে পারবা না। হাসান হুসাইনের জন্য নানাই নাতিরা রে, যা দৌড়ে যা, জীবনে মায়ের চাঁদ মাখাই চেহারা দেখতে পারবি না, দৌড়ে যা, দৌড়ে যা, মায়ের দরবার থেকে দোয়া নে, মার দরবারে যা, মার দরবারে গিয়া কান্দা, মায়ের দরবার থেকে দোয়া নে, কারণ মা যদি দোয়া করে দেয়, হাসান রে কামিয়াব, হুসাইন রে কামিয়াব, নাতিরা রে মারে বিদায় দেওয়ার পরে নানা দরবারে আসিস, আমি নানা জীবনেও কোনোদিন তোদের আমি ভুলবো না। আমার নবী কেমনে কথা বলে জানো নি? কারণ রওজা আতহারের ভিতরে আমার মায়ার নবী জিন্দা, একটা খাঁটি সত্যিকারের আশেক যদি আমার নবীর রওজার সামনে যায়, ওখানে গিয়া যদি সালাম দেয়, আর দিলের মধ্যে যদি আমার নবীর প্রতি প্রেম থাকে, যদি দিলের মধ্যে আমার নবীর প্রতি ইশক থাকে, যদি বলতে পারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার যদি বলতে পারে নবী গো আমি আপনার ওই গুনাহগার আশেক, তবে আমার দিলে প্রেম আছে, ইশক আছে, এজন্য ইশক আর প্রেম নিয়ে আপনার রওজা আতহারের সামনে এসে দাঁড়াইলাম। মদিনার নবী জিন্দা নবী, হায়াতুন নবী আমার, তুমি যে সালাম দিতে দেরি হয়ে যাবে, আমার নবীও কবর থেকে রওজা থেকে সালামের জবাব দিয়া দিবে। এটা অন্য কেউ শুনতে পায় না, এটা আশেকে রাসূলেরাই শুনতে পায়। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। যদি ইশক থাকে, প্রেম থাকে, রওজা আতহারের সামনে গিয়ে আপনি সালাম দিলেন, আপনার সালামের জবাব রওজা আতহার থেকে নবী জবাব দিবে, আপনি শুনতে পাবেন। উনি ওখানে হায়াতুন নবী জিন্দা আছে, আপনি তো ইশক নিয়ে গেছেন। প্রেম যদি থাকে প্রেমের মতো, যেই প্রেমে আপনাদের মদিনা টেনে নিছে, যে প্রেমে, যে ইশকে, ওই ইশক নিয়ে যদি নবীর সামনে দাঁড়ায়, জীবিত আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় আপনি সালাম দেন, আপনি কানে শুনবেন নবী আপনার সালামের জবাব দিয়েছে। আল্লাহ আল্লাহ এমন ইশক নিয়ে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। চিল্লায় পড়ে না আমিন। মদিনার মধ্যে বহু মানুষ আছে, বহু মানুষ যায়, নবী রওজার ডানে বামে ঘুরে